সবাইকে স্বাগতম বন্ধুরা। আমরা এখন ব্রোকার অ্যাকোয়াটেচের ট্রেডিং প্ল্যাটফর্মে আছি। আজ আমরা সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল থেকে একদম পরিষ্কার চার্টে ট্রেড করব। এক্সপায়ারির সময় 5 মিনিট। কাজের জন্য ব্যবহৃত টাইম ফ্রেমগুলো হচ্ছে M1, M2, M3, M5। মূলত M1-এ আমি এন্ট্রি পয়েন্ট খুঁজব। এখন আমার কাছে M3 চালু আছে। এর মানে চার্টের প্রতিটি ক্যান্ডেলে 3 মিনিট করে সময়। আর আমি ব্রিটিশ পাউন্ড অস্ট্রেলিয়ান ডলারে ট্রেড ওপেন করেছি। এখানে আমাদের লোকাল মিনিমাম। অনেকক্ষণ ধরে দাম এই লেভেল, এই জোনে অবস্থান করছে এবং আমি আশা করছি এখন একটা রিভার্সাল হবে আর আমি এখান থেকে লাভ করতে পারবো। দেখা যাক সামনে কি যে হয়। ইউরো কানাডিয়ান ডলারেও আমি বাই ঊর্ধ্বমুখী ট্রেড ওপেন করব। একই ব্যাপার, লোকাল মিনিমাম। দাম এখনও এই জোন ভাঙতে পারছে না। আমি আশা করছি এখান থেকে দাম উপরের দিকে ঘুরে দাঁড়াবে। চলুন দেখি এরপর কি আছে আমাদের। তো ইউরো, ব্রিটিশ পাউন্ড, এখানেও আমাদের একটি লোকাল ম্যাক্সিমাম আছে, কিন্তু দাম একটু নেমে গেছে। আমি ঝুঁকি নেব না, এখানে ট্রেড ওপেন করব না। ইউরো, ইয়েনা। আজ ইয়েনা আমার জন্য খুব একটা ভালো যাচ্ছে না, আমি বলবো তেমন ভালো না। দেখা যাচ্ছে ইয়েনার দাম অনেকটা পড়ে যাচ্ছে, যেমনটা দেখছেন দাম উপরের দিকে যাচ্ছে। আপাতত আমি মনে করি ইয়েনা নিয়ে কিছু করব না। যা হচ্ছে না সেটা না করাই ভালো। অথবা যদি কিছুটা বুঝতে না পারেন তাহলে এখানেও ট্রেডে ঢোকা থেকে বিরত থাকাই ভালো। চলুন একটি টাইম ফ্রেম চালু করি, দেখি আসলে এখন আমাদের এখানে কি হচ্ছে। অস্ট্রেলিয়ান ডলার, সুইস ফ্রাঙ্ক, আমি এখানে ডাউন ট্রেড ওপেন করব। এখানে আমাদের ডাউন ট্রেন্ড শুরু হয়েছে। দাম ফিরে এসেছে সেই জোনে, খুব গুরুত্বপূর্ণ ব্রেক করা জোনে কনফার্মেশনের জন্য। ট্রেন্ড চালিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো ইয়েন আমি স্পর্শ করছি না। এই অ্যাক্টিভগুলো অন্য কিছুর সাথে বদলানো যেতে পারে, কিছু আরও ভালো কিছুর সাথে। চোখের জন্য আরামদায়ক। আজ ইজেনের ক্ষেত্রে ভালো ট্রেডিং হচ্ছে না, অনেক বেশি। এই অ্যাক্টিভগুলোতে অনেক ট্রেডিলাসে বন্ধ হচ্ছে। এটা স্পষ্ট লক্ষণ যে আমি কিছু বুঝতে পারছি না। আর আমাদের সিগন্যালগুলোও খারাপ, আগের মতোই। মানে হয় আমরা ইয়েনে ট্রেড করি, নয়তো কোথাও ট্রেড করি না। এলজা, সত্যি এটা 5 মিনিটের চার্ট, কিন্তু চলুন আমরা 1 মিনিটের চার্টে চলে যাই। আমাদের কাছে একটি মধ্যমুখী ট্রেন্ড আছে। এই মধ্যমুখী ট্রেন্ডের মধ্যে একটি বর্তমান দাম সরাসরি আমাদের জোনটি ভেঙে দিচ্ছে, যা কিনা পুরোপুরিভাবে আমাদের প্রতিরোধের। জোনটি এখন সাপোর্টে পরিণত হয়েছে, দাম আবার এই জোনে ফিরে আসছে, ট্রেন্ড চালিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি একটু বাঁকা এঁকেছি, তবে আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চেয়েছি। এটা আরও বড় টাইম ফ্রেমে স্পষ্টভাবে দেখা যায়। এভাবেই আমাদের দামের চলাচল ঢেউয়ের মতো। আর আমি একটি বাই ট্রেড ওপেন করেছি। আচ্ছা, যেহেতু এটা 5 মিনিটের চার্ট, হ্যাঁ আমি খেয়াল করিনি। অস্ট্রেলিয়ান ডলার, আমাদের দাম এখন সাইডওয়েতে আছে। এখানে সাইডওয়ে একটু ছোট, তবুও দাম এখানেও ঢেউজের মতোই চলছে। এখানে অপ্রসঙ্গক্রমে ডাবল বটম তৈরি হয়েছে। সম্ভবত এখানে ট্রিপল বটমও তৈরি হতে পারে। এই জোনের উপরের সীমা থেকে আমি সেল ট্রেড ওপেন করেছি। এদিকে আমাদের ট্রেডগুলো বন্ধ হতে শুরু করেছে। এখানে ব্রিটিশ পাউন্ড আমাদের কাছে একটু আছে, একটু কম পড়ে গেল। হ্যাঁ, দাম উপরে উঠেছে, কিন্তু এখন দেরি হয়ে গেছে। শেষ কয়েক সেকেন্ডে ট্রেডটা লসে বন্ধ হয়েছে, খুবই দুঃখজনক। একদমই মন খারাপ করার মতো। তাহলে ইউরো কানাডিয়ান ডলারে আমাদের হাতে 2 শূন্য সেকেন্ড, একটু কম।
আশা করি একই পরিস্থিতি আবার হবে না এবং ট্রেডটা ঠিকঠাকভাবে বন্ধ হবে। হ্যাঁ, এখানে আমাদের সবকিছু ঠিক আছে। চলুন আরও দেখি। ডলার কানাডিয়ান ডলার আপাতত লাভে আছে। আর গড়ে সুইস ফ্রাঙ্ক আমাদের লাশে আছে। দুঃখজনক, কারণ এখানে বেশ বড় একটা জোন ছিল। আসলে এই জোনটা ভাঙা যায়নি, কিন্তু আসলে এইবার সম্ভবত ট্রেডগুলো লাসেই বন্ধ হবে। তবে না, এখানে আমরা একটু ঝুঁকি নিয়ে আবার ট্রেড ওপেন করি। হ্যাঁ, বুঝতেই পারছেন এখানে ট্রেডটা লসে বন্ধ হয়েছে, কিন্তু আমি আশা করছি এই ট্রেডটা অন্তত লাভে বন্ধ হবে। অস্ট্রেলিয়ান ডলার আমাদের এখানে বেশ ভালোই উঠেছে। তাহলে চলুন ট্রেডগুলো বন্ধ হওয়ার অপেক্ষা করি। সম্ভবত আজকের জন্য আমার ট্রেডিং এখানেই শেষ হবে। আজ অনেক লসে ট্রেড হয়েছে, যদিও আমরা ধীরে ধীরে লাভের দিকে যাচ্ছি, তবুও আজ খুব বেশি লসে ট্রেড হয়েছে। আমাদের শেষ ট্রেডটি এখন বন্ধ হচ্ছে। মনে হচ্ছে এটি লসে বন্ধ হচ্ছে। 5 সেকেন্ড বাকি, ফলাফল জানতে পারব কিছুই হচ্ছে না। হ্যাঁ, সম্ভবত ট্রেডটি লসে বন্ধ হবে। এন্ট্রি পয়েন্টের একটু ওপরে ছিল, আর তখনই পতন শুরু হলো, কিন্তু এমনটা হয়েই থাকে। এটাই আজকের সবচেয়ে খারাপ ট্রেডিং সেশন। আমাদের 3টা ট্রেড লাভে, 3টা ট্রেড লসে গেছে। ব্যাস, আজকের জন্য সত্যি এখানেই ট্রেডিং শেষ করছি। আজ ট্রেডিংয়ের জন্য খুব একটা ভালো দিন ছিল না। হ্যাঁ, কিছুটা অবশ্যই লাভ হয়েছে, কিন্তু বলব না যে খুব বেশি। যদি ভিডিওটি আপনার জন্য ইন্টারেস্টিং বা শিক্ষণীয় হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করুন, আর নতুন ভিডিও মিস না করতে বেল আইকনে ক্লিক করুন। বর্ণনায় এবং প্রথম পিন করা কমেন্টে আপনি পাবেন শিক্ষামূলক ম্যাটেরিয়ালের লিঙ্ক, মূলত সেই সব গুরুত্বপূর্ণ আর্টিকেলের লিঙ্ক যেগুলো থেকে আমি সরাসরি শিখি এবং জ্ঞান অর্জন করি। এন্ট্রি পয়েন্টগুলো, এটাই ছিল আমার আজকের সব কথা। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাইকে ট্রেডিংয়ে শুভকামনা। সবাইকে বিদায়।